সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটি ভিডিও আপনাদের উদ্দেশ্য বানানো। আর এই ভিডিওগুলোই দেখেন, এই যে আমার এই গরুগুলা অলরেডি এখনও আরও 1.5 মাস ঈদের বাকি আছে। অলরেডি এই গরুগুলা এখন ঠিক হয়ে আসতেছে। হ্যাঁ, আপনারা যারা মনে করেন কুরবানি করার চিন্তা ভাবনা করতেছেন, আমার লগে যোগাযোগ করতে পারেন। একবারে দেশি গরু, দেশি এই গরুগুলো কোনো ভেজাল নাই। হ্যাঁ, একবারে ঘাস খাওয়ায় গরুগুলো লালন পালন করা, আপনার ভেজাল কোনো সিস্টেম খানা নাই। যাই হোক বন্ধুরা, আমি ঈদের উদ্দেশ্য করে আমি এই দেশি গরুগুলো আমি লালন পালন করি। এমনি করস টরস পালি, ঠিক আছে। এই যে দেশি গরুগুলো ঈদের ভিতরে বেশি টানে আর কি। অনেক অনেক সাহেবের ছেলেরা আছে, বাচ্চা কাচ্চারা আছে, এরা সুন্দর লাল লাল গরু হইলে অনেক পছন্দ করে। তাই যাই হোক, আমার এই গরুগুলো আমার অনেক পছন্দের একটা গরু। এগুলা এই লাল লাল দেখে আমি কিনছি। আপনারা এই গরুগুলা আমার সাথে আপনারা থাকেন, দেখবেন কি এই গরু আর 1.5 মাস আছে, 15-2 মাস আছে। এই গরুগুলা কীরকম হয়, কীরকম না হয়, হ্যাঁ, কোন পর্যায়ে এই গরুগুলা কত দূর সুন্দর হয় আপনারা দেখবেন। এই যে দেখছেন নি, অলরেডি এই গরুগুলা আবার ঠিক হয়ে আসতেছে। শীতের ভিতরে তো ঘাস একটু কম পাইছে দেখে একটু এই যে দেখেন, এই যে মনে হয় গরু এখন তেল হয়ে আসতেছে। যাই হোক বন্ধুরা, গরু লালন পালন যারাই করেন তারা মনে করেন পরিশ্রম পরিশ্রম দিলে ওই পরিশ্রম জিনিসটা কোনো বিধা যায় না। পরিশ্রমের একটা ফল আছে আল্লাহ পাকের কাছে, পছন্দের একটা বিষয়। পরিশ্রমী যারা করে ওদের আল্লাহ খালি হাতে ফিরায় না, এগুলো আপনারা মনে রাখবেন। এই দেখেন, এই যে প্রায় এই যে আমার গরুগুলা প্রায় ঠিক হয়ে আসতেছে। আর 15-2 মাস আছে অলরেডি ইনশাল্লাহ। এই গরুগুলো আপনারা পরে চিনতে পারবেন না। এখন যা দেখতেছেন পরে দেখবেন এটি অন্য পদ্ধতি, বুঝছেন নি? তো যে যেখানে আছেন আমার সাথে যোগাযোগ রাখবেন। যারা আমার 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 বাড়ি হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আপনারা মানিকগঞ্জের কোনো দয়ালদার ব্যক্তি যদি দেশি গরু পছন্দ করেন, আমার হাতে যোগাযোগ করবেন। আমার কাছে আছে 12-14টা গরু আছে, আপনারা আমার লগে যোগাযোগ করেন, ঠিক আছে বন্ধুরা। এই আপনারা যারা খামার করার ইচ্ছুক তারা ভাই, বিশেষ করে আমি সব ভিডিওর মাঝে বলি, প্রথম ঘাস হলো রোপণ করবেন, পরে হলো গরু কিনবেন। এই দেখেন, এই গরু যদি আপনি গাছ ছাড়া যদি পালবেন যান, এখানে এই গরুগুলোই যদি আপনি মনে করেন একটা গরুতে যদি 5 কেজি করে খানা খায়, তাই গরুগুলোর অবস্থা কী হইব? যদি দেখা যাইতেছে আপনার 2 কেজি বসি, 1 কেজি খুদ, 5 কেজি কুড়ে একটা গরুতে খায়, দেন প্রতিদিন একটা গরুর পিছে 500 টাকা খরচ, মাসে 15,000, 5 মাস 4 মাস পারলে না মনে করেন একটা গরুর পিছে 60-70 হাজার টাকা খরচ হয়ে যায়। পরে আপনারা লাভ করবেন কি? এই কারণে আমি বলি, সব ভাইদের বলি, ভাই আপনারা গরু টাকা হইলে কিনা যাবে সব সময়, কিন্তু আপনাদের বুঝতে হইব আপনার গরুটা খাইব কি, কি খাওয়ান যায়। কিনলে তো কিনাই যায়, খানাটা কই থেকে আসবো? ওই দেখেন, মনে করেন খানা যদি জোগাড় না পারেন তাহলে গরু কিনে লাভ নাই। গরু কিনে একান্ত লস, অযথ কষ্ট করুন ঠাও। এই কষ্ট করা না করা এটাই ভালো। প্রথম গরু যদি লালন পালন করার চিন্তা ভাবনা করেন, প্রথম ঘাস রোপণ করবেন, পরে হইলো গরু কিনবেন। আগে কিন্তু গরু কিনবেন না। আগে গরু কিনে বিপদে পড়বেন, পরে দেখা যাইতেছে গরুতে একটা টাকা লাভ পাবেন না, লস খালি গুনবেন। এই যে গরুর মনে করেন, এই যে আমি এখন অলরেডি মোটামুটি এই যে 12-14টা গরু, এখানে 14টা গরু আছে। এখানে মনে করেন আমি 100-150 কেজি খানা অলরেডি দিছি, এখন আবার 1-150 কেজি দানাদার খাবার দিব আর কি। যেমন পানি টানি সব কিছু মিলাইয়া মোটামুটি 100 কেজির মতো, 50-60-70 কেজির মতো দিব। তো বন্ধুরা, এগুলা মনে করবেন সব সময় লেগে বিবেচনা কইরা, চিন্তা ভাবনা কইরা এগুলা করবেন। মানে চিন্তা ভাবনা করা ছাড়া যদি করেন, দেখা যাইতেছে আপনারা কিন্তু একটা বিপদের মাঝেই পড়বেন। এটা কিন্তু কঠিন একটা বিপদ।
এই গরুগুলো লালন পালন করার ক্ষেত্রে একজন মানুষ যেভাবে এদের গোসল লাগে, মানুষের খানা লাগে 3 টাইম, জামা কাপড় লাগে, সব কিছুই লাগে, এদের একই সেম অবস্থা। এগুলো মনে করেন আপনারা লালন পালন করতে পারবেন, টাকা হইলে তো গরু কিনাই যায়। আপনি আজকে যাবেন হাটে থেকে একটি গরু নিয়ে আসবেন, কিন্তু এই গরুটারে একবার নিয়মিত ছোটো একটা বাচ্চার মতো কেমনে খানাটা খাইব, খানাটা কই থেকে জোগাবেন, খানা কই থেকে আসবো, এইগুলো যদি আপনারা ম্যানেজমেন্ট না করে পারেন খানাটারে, তাহলে কিন্তু আপনার গরু পাইলে লাভ নাই। গরু পালাটা একেবারে লস। প্রথমে হলো খানা জোগাবেন, তারপর হলো গরু কিনবেন। তো বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, আশা করি আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। বুঝলে কিন্তু আপনাদেরই উপকার হইব, আপনাদের লাভ হইব। আমি কিন্তু সব বাইরে বলি, এই গরুগুলো একান্তই খানা বহুত খানা লাগে, খানা অল্প হইলে চলবো না, খানা প্রচুর লাগে। এই যে এই গরুটার ম্যাক্সিমাম প্রতিদিন না হলে 50 কেজি খানা লাগে। এটা অস্ট্রেলিয়া গাই। এই গরুটা 50 কেজি খানা কি বাড়ির কাছে? এই দেন, আমি অলরেডি ঘাস কিন্তু এতগুলো দিছি, এই সবগুলোর সামনে এতগুলো দিছি। আবার মনে করেন এই যে এখন এটির পরে ঘাসটি খাইতেছে, খাওয়ার পরে মনে করেন এটি পুরো বসেই খাইব। বন্ধুরা, মনে করেন গরু, ছাগল, মুরগি যে যেখানে যেটাই লালন পালন করেন, আগে বিবেচনার ভিতরে রাখবেন এগুলোর খানাগুলো কই থেকে আসবো, এই যে খানা কই গেলে পাওয়া যাইব। খানাটাই মেন, এটির হলো খানাটা মেন। আর হলো এটা পরিষ্কার রাখবেন, দেখবেন অলরেডি এগুলা শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাইব, কোনো সমস্যা হইব না। আপনি অপরিষ্কার রাখলে দেখা যাইতেছে আপনার একটা অসুখ হইব, একটা সমস্যা হইব। এগুলো পরবর্তী দেখা যাইতেছে আপনার একটা বেকায়দার মাঝে পড়বেন। আপনাদের একটা দেখা যাইতেছে এটা গরুর সমস্যা হইলো, আপনার একটা বেকায়দা বিপদ, ডাক্তারি টাকা লাগে, গরুটা আবার দেখা যাইতেছে আবার সুস্থ হইতে অনেক টাইম লাগে। এগুলো সবসময় বিবেচনা করবেন। পরিষ্কার এটা ইমানের একটা অংশ। পরিষ্কার রাখাটা সবার জন্য উপযোগী। পরিষ্কার থাকবেন, পরিষ্কার রাখবেন। আপনারা নিজেরা যেমন নিজের শরীরের খেজমত করেন, এই গরুগুলোরও ওইভাবেই খেজমত করবেন। তো যে যেখানে আছেন, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝবেন। বুঝলে কিন্তু আপনারা মনে করেন আপনাদের উপকার হইব, না বুঝলে কিন্তু আপনারা একেবারে লস। আমি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের উদ্দেশ্য আপনাদের ভালো কিছু চিন্তা ভাবনা করে আমি কথাগুলো বলি। তো যাই হোক বন্ধুরা, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, আর আমার এই খামারের জন্য দোয়া করবেন, আমার নিজের জন্য দোয়া করবেন। আমি সবাই লিগে দোয়া করি, আল্লাহ যেন সবার শরীর স্বাস্থ্য ভালো রাখে। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।